ফরিদপুরে সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ও পুরনো সীমানা বহালের দাবিতে মহাসড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি স্থগিত করেছেন আন্দোলনকারীরা। জেলা প্রশাসকের আশ্বাসে ও দুর্গাপূজা উপলক্ষে মানুষের ভোগান্তি যাতে না হয় এজন্য আজ দুপুর 12টার পর থেকে রাস্তা ছেড়ে দেওয়ার জন্য অনুরোধের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেন তারা। সেই অনুযায়ী আগামী বুধবার থেকে শনিবার পর্যন্ত কোনো অবরোধ থাকবে না বলে জানায় আন্দোলনকারী সমন্বয় কর্তৃপক্ষ। তবে আইনশৃঙ্খলা বাহিনী যদি কাউকে হয়রানি করার চেষ্টা করে সেক্ষেত্রে তাৎক্ষণিক কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা। এ সময় আগামী রোববার তাদের 5 দফা দাবি মেনে নেওয়া না হলে পুনরায় লাগাতার আন্দোলনে নামার ঘোষণা দেন আন্দোলনকারীরা। সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে পূর্ব ঘোষিত আরও 2 দিনের হরতাল প্রত্যাহার করেছে বাগেরহাট সর্বদলীয় সম্মিলিত কমিটি। আজ সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত জেলা নির্বাচন অফিস ও প্রতিটি উপজেলা নির্বাচন অফিসে অবস্থান কর্মসূচি পালন করেছে সংগঠনটি। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ ও কাল সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত হরতাল পালনের কথা থাকলেও শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জনসাধারণের দুর্ভোগের কথা বিবেচনা করে হরতাল কর্মসূচি প্রত্যাহার করে। দ্বিতীয় দিনের মতো রাকসুতে নির্বাচনী প্রচারণায় নেমেছে প্রার্থীরা। ভিপি, জিএস সহ অন্যান্য পদের প্রার্থীরা ছুটছেন ভোটারের কাছে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এদিকে দুপুরে সর্বজনীন শিক্ষার্থী সংসদ নামে একটি প্যানেল তাদের ইশতেহার ঘোষণা করেছে। রাকসু নির্বাচনকে কেন্দ্র করে অন্তত 1,500 আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেয়েছে প্রক্টর অফিস। বিভাগীয় কমিশনার কার্যালয়ের কাছে চাওয়া হয়েছে অন্তত 10 জন ম্যাজিস্ট্রেট। কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলে ভ্রাম্যমাণ আদালত ফৌজদারি কার্যবিধি অনুযায়ী তৎক্ষণাৎ সেই বিচার করবে। দুপুরে মিডিয়া কর্নার উদ্বোধনের পর উপাচার্য বলেন, ভোট গণনার ক্ষেত্রে রাকসুর থেকে শিক্ষা নিয়ে তা আরও ত্বরান্বিত করার চেষ্টা করা হচ্ছে। আমার অভিযোগ নেই, তবে একটি অভিমান আছে। তারা মোটামুটি দায় সারাভাবেই কাজ করছে, তারা কিন্তু অভিভাবক সুলভ কাজ করছে না। তো আমরা চাচ্ছি তারা আর একটু আমাদের প্রতি সিনসিয়ার হবে এবং নিরপেক্ষভাবে কাজ করবে। অন্যান্য প্যানেলের অনেক ভাইয়েরাই প্রথম দিনই আচরণবিধি লঙ্ঘন করেছেন। তো আমরা আহ্বান জানাবো এটা যেন না করা হয়। আমরা সুনির্দিষ্ট অভিযোগ থাকলে সেটা প্রশাসনকে দিব লিখিতভাবে। আমরা এটা নিয়ে কাদা ছোড়াছুরি করতে চাই না। সবাই মিলে আমেজপূর্ণভাবে সুন্দরভাবে নির্বাচনটা হোক। স্টুডেন্টের কাছে যাচ্ছে, তারা পজিটিভলি সাড়া দিচ্ছে, দোয়া করছে, বলছে যে আপু আপনাকেই ভোটটা দিতে চাই। মানে এসব শুনে অনেক ভালো লাগছে। দীর্ঘ 35 বছর পর হতে যাওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে মনোনয়ন ফর্ম সংগ্রহের শেষ দিনে ক্যাম্পাসে উৎসবের আমেজ বিরাজ করছে। সকাল থেকে শিক্ষার্থীরা কেউ স্বতন্ত্র, কেউ প্যানেল হয়ে ফর্ম সংগ্রহ করেন। এদিন বিকেল 3:30টা পর্যন্ত চলে মনোনয়ন ফর্ম বিতরণ। তবে এখনও প্যানেল ঘোষণা করেনি ছাত্রদল, ছাত্র শিবির ও বাকশাস। অন্যদিকে বাম দলগুলো থেকে ঘোষণা হয়েছে দ্রোহ পর্ষদ নামে একটি প্যানেল। চাকসু নির্বাচনে এবার মোট ভোটার 27,637 জন। আগামী 12 অক্টোবর সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। জাকসু নির্বাচনে কর্তব্যরত অবস্থায় পোলিং অফিসার ও চারুকলা বিভাগের শিক্ষক জান্নাতুল ফেরদৌসের মৃত্যুর 3 দিন অতিবাহিত হয়ে গেলেও প্রশাসন ও নির্বাচন কমিশনের নীরবতার নিন্দা জানিয়ে মানববন্ধন করেছে বিভাগটির শিক্ষক শিক্ষার্থীরা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সড়কে এ মানববন্ধন করেন তারা। মানববন্ধনে শিক্ষক জান্নাতুল ফেরদৌসের মৃত্যুর জন্য প্রশাসন ও নির্বাচন কমিশনের অব্যবস্থাপনাকে দায়ী করেন শিক্ষক শিক্ষার্থীরা। এছাড়া নির্বাচনে অনিয়ম অব্যবস্থাপনার বিষয়টি প্রশাসন নানাভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ তাদের। আমার হাত চোখের সামনে সবসময় শুধু ওই রিলটাই ভাসতে থাকে, একদম লাইভ চলতে থাকে যে আমি ওর হাতটা ধরে আছি আর আমার দিকে একদম তাকালো, মনে হলো যে কিছু একটা বলতে চায়। শেষ কথাটা আমি শুনে যেতে পারলাম না। এই কষ্টটা সারাক্ষণ আমি চোখ বুঝে থাকলে, মানে একা থাকলে আমার এই লাইফটা আমার সব চোখের সামনে চলতে থাকে।
রংপুরের পীরগাছায় যাত্রীবাহী পদ্মরা কমিউটার ট্রেনের ৬টি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় সারা দেশের সাথে রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রামের আন্তনগর, লোকাল ও মেইল ট্রেন সম্পূর্ণ এবং ৪ জেলার আংশিক রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। দুপুর 12টা 40 ট্রেনটি লাইনচ্যুত হয়। দুপুর 12:30টার দিকে লালমনিরহাটগামী পদ্মরা কমিউটার ট্রেনটি ঢাকাগামী লালমনিরহাট এক্সপ্রেসের সঙ্গে ক্রসিংয়ের জন্য পীরগাছা রেল স্টেশনে ২ নং লাইনে অবস্থান করে। ক্রসিং শেষে সেটি লালমনিরহাটের উদ্দেশ্যে গমনের জন্য লাইন পরিবর্তন করার সময় একটি পয়েন্ট ভেঙে ট্রেনটির ৬টি বগি লাইনচ্যুত হয়ে যায়। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনা কবলিত ট্রেনটি উদ্ধার করার জন্য সংশ্লিষ্ট ট্রেন লালমনিরহাট থেকে রওনা দিয়েছে। কোচ যথারীতি পার হয়ে যায়। ৩য় নাম্বার কোচ থেকে পরপর 5টা কোচ ডিরেল হয়ে ওখানেই পড়ে যায়। লাইনচ্যুত হওয়ার মূল কারণটা স্যাররা আসবেন, তদন্ত করবেন, তো এরপরে আসলে বলা যাবে মানে লাইনচ্যুত হওয়ার মূল কারণ। আমাদের পয়েন্ট সব ঠিকঠাক ছিল, এখন পর্যন্ত পয়েন্ট ঠিক আছে, পয়েন্টের কোনো সমস্যা নেই। এদিকে বগুড়ার ট্রাকের চাপায় সিএনজি চালিত অটোরিকশার যাত্রী মা ও মেয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশা চালক। রাতে বগুড়ার কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের দুর্গাহাট বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, আইনুন নাহার আশা মেয়েকে নিয়ে সিএনজি চালিত অটোরিকশায় যাচ্ছিলেন। পথে ভান্ডার ফ্যাক্টরির সামনে অজ্ঞাতনামা একটি ট্রাক সিএনজিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আইনুন নাহার মারা যান। পরে ফায়ার সার্ভিস সদস্যরা গুরুতর আহত আরাত ও চালককে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক আরাতকে মৃত ঘোষণা করেন। লালমনিরহাটে তিস্তা নদীর পানি কিছুটা কমেছে। এতে তিস্তা তীরবর্তী এলাকার যেসব বাড়িঘরে পানি উঠেছিল তা নেমে যেতে শুরু করেছে। এর আগে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং কয়েকদিনের বৃষ্টিপাতের ফলে লালমনিরহাটে তিস্তা নদীর পানি গত 2 দিনে প্রায় 40 সেন্টিমিটার পানি বৃদ্ধি পায়। এতে করে নদী তীরবর্তী নিম্নাঞ্চলগুলোতে দেখা দেয় বন্যার পরিস্থিতির। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বরাতে লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার জানিয়েছেন, উজানে তিস্তা অববাহিকা অঞ্চল এবং এর আশেপাশের পাহাড়ি এলাকায় বৃষ্টিপাতের ওপর তিস্তার পানি বৃদ্ধির বিষয়টি নির্ভর করছে। আপাতত তিস্তা নদীর পানি আরও 2-1 দিনের পানি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, তারপর পানি কমতে পারে। চট্টগ্রামের মিরসরাইয়ে বাবার হাতে ছেলে হত্যার প্রধান আসামি নূরের জামানকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব 7 অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান আজ বহদ্দারহাট র্যাব ক্যাম্পে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। তিনি বলেন, গত 10 সেপ্টেম্বর পারিবারিক কলহের জেরে চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহেদকে বাড়ির উঠানে নির্মমভাবে খুন করেন তার বাবা নূরের জামান। পরে মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করে র্যাব 7 চট্টগ্রাম ও র্যাব 9 সিলেটের যৌথ অভিযানে সোমবার রাতে সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ পণ্যসহ 11 জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। বঙ্গোপসাগরের সেন্ট মার্টিনের ছেড়া দ্বীপের দক্ষিণ পশ্চিমে নিয়মিত টহলকালে নৌবাহিনীর যুদ্ধ জাহাজে সমুদ্র অভিযানে একটি সন্দেহজনক বোটকে ধাওয়া করে আটক করে। বোটটির নাম FB আহমদুল্লাহ মাইজ ভান্ডারি 1। এ সময় বোট থেকে 15,000 কেজি আলু, 750 কেজি রসুন, 2,500 কেজি ময়দা, 2,500 কেজি মসুর ডাল, 14,000-এর বেশি কোমল পানীয়, গ্যাস লাইটার, শেভিং ব্লেড সহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়। আটককৃত পাচারকারী বোট ও মালামাল পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের অভিজ্ঞতার অভাবে দেশে মবের সৃষ্টি হচ্ছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ। দেশের স্থিতিশীল পরিস্থিতি ফেরাতে কোনো দল বা ব্যক্তির কথা না শুনে যথাযথভাবে আইন প্রয়োগের আহ্বান জানান। বরিশালের প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে এসব কথা বলেন তিনি। আরও বলেন, সরকার পরিচালনার যে অভিজ্ঞতা দরকার তার অভাব এই সরকারের রয়েছে। অন্তর্বর্তী সরকারের অভিজ্ঞতার অভাবে দেশে মবের সৃষ্টি হচ্ছে, বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে। নির্বাচন যে কোনো মূল্যেই করতে হবে। নির্বাচন ছাড়া একটি দেশ কোনো অবস্থাতেই স্থিতিশীল অবস্থায় আসতে পারে না। তার মাধ্যমে মানুষের মৌলিক অধিকার
গণমাধ্যমের স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, সাংবিধানিক অধিকার, এই আপনার সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করা আর গণমাধ্যম নিষিদ্ধ করা, এই দুটি জিনিস নিষিদ্ধ থাকলে একটি সমাজ অন্ধকারের মধ্যে পতিত হয়। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দুটি দোকান থেকে সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির ৭৫০০ কেজি চাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। গোপন সংবাদের ভিত্তিতে নাসিরনগর উপজেলার গৌরমন্দির সংলগ্ন এলাকা থেকে মোতাহার মিয়া ও রহমত আলীর দোকানে অভিযান চালিয়ে খাদ্য বান্ধবের প্রায় ২০০ বস্তা চাল জব্দ করা হয়। অভিযানে ১৫০ কেজি ওজনের চালের বস্তা, ১২৫ কেজি ওজনের চালের বস্তা, ১৫০টি খালি বস্তা, একটি ওজন যন্ত্র এবং একটি বস্তা সেলাইয়ের যন্ত্র জব্দ করা হয়। এ ঘটনায় শাহ কামাল ও জুয়েল মিয়া নামের দুজনকে আটক করা হয়েছে। মাদারীপুরে শত শত মানুষের সামনে প্রকাশ্যে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন স্বজন ও এলাকাবাসী। শিবচর পৌর বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা কলেজ ছাত্র রাকিব মাতবর হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন। তা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন তারা। মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রকিবুল ইসলাম জানান, রাকিব মাতবর হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার একটি ভিডিও পুলিশের হাতে রয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে ঠাকুরগাঁওয়ে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নের নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আওতায় ২০ জন নারী উদ্যোক্তাদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। একই সাথে উদ্যোক্তাদের জন্য ৩টি ব্যবসা প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। সকালে পৌর শহরের হাজীপাড়া এলাকায় প্রধান অতিথি হিসেবে এসব চেক বিতরণ ও ব্যবসা প্রতিষ্ঠানের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মেহনাজ ফেরদৌস। এ সময় জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা সাদিকুল ইসলাম, সদর এর প্রশিক্ষণ কর্মকর্তা রাশিকা পারভিন সহ তৃণমূল প্রকল্পের প্রশিক্ষণ কর্মকর্তা উপস্থিত ছিলেন। কুষ্টিয়ায় নারী ও শিশু উন্নয়ন সংস্থার উদ্যোগে পোড়াজনিত প্রতিবন্ধী নারীদের জন্য অন্তর্ভুক্তিমূলক জেন্ডার সমতা ওয়াশ ও জলবায়ু ন্যায্যতা বিষয়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়া মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার সভাকক্ষে এ সংলাপ অনুষ্ঠিত হয়। নারী ও শিশু উন্নয়ন সংস্থার নির্বাহী সদস্য অ্যাডভোকেট আব্দুর রশিদ রানার সভাপতিত্বে সংলাপে প্রধান অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর কুষ্টিয়া উপপরিচালক নূরে সবুরা ফেরদৌস। খন্দকার মোস্তাফিজুর রহমান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলী, সদর যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হালিম। চিকিৎসক ও জনবল সংকটে দীর্ঘদিন ধরে অযত্ন আর অবহেলায় পড়ে আছে রংপুরের পীরগঞ্জের খালাসপীর 10 শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র। হাসপাতালগুলোতে চিকিৎসক না থাকায় কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে এ অঞ্চলের মানুষ। ব্যবহার না করার ফলে অকারণেই নষ্ট হতে চলেছে হাসপাতালের সব ধরনের সরঞ্জাম। রংপুর থেকে মাহমুদুল হাসানের রিপোর্টে বিস্তারিত। রংপুরের পীরগঞ্জ উপজেলার খালাসপীরে অবস্থিত 10 শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি বছরের পর বছর ধরে পড়ে আছে অচল অবস্থায়। হাসপাতাল আছে, রোগীও আছে, কিন্তু নেই চিকিৎসক। ফলে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন এলাকার সাধারণ মানুষ। খালাসপীর 10 শয্যা বিশিষ্ট এই হাসপাতালটি প্রতিষ্ঠিত হয়েছিল মা ও শিশুর প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে। কিন্তু চিকিৎসক না থাকায় হাসপাতালের দরজা শুধুই খোলা, সেবা নেই। হাসপাতালে রোগী না থাকায় নষ্ট হচ্ছে ক্রয়কৃত প্রয়োজনীয় সরঞ্জাম। আমাদের গরিব মানুষ, আমরা কেন পীরগঞ্জে যাব? আমরা তো এখানে মেডিকেল আছে, কিন্তু ডাক্তার হইলে আমরা এখানে চিকিৎসা পাবো। সরকারি উদ্যোগে গড়ে ওঠা এই হাসপাতালটি সচল না হলে প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা আরও সংকটে পড়বে। হাসপাতালটি চালুর দাবিতে এলাকাবাসীর সাথে মানববন্ধনে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। মানুষের মৌলিক অধিকার স্বাস্থ্য সেবা, চিকিৎসা, সেই চিকিৎসা যাতে সহজেই পায়। আমাদের স্বাস্থ্য সেবার দরকার, এই স্বাস্থ্য সেবা যাতে নিশ্চিত হয়, এই নিশ্চিত করার লক্ষ্যে আমাদের আজকে এই মানববন্ধন। স্টাফ যে দরকার, সেই স্টাফটা তারা খুব দ্রুত এখানে দিয়ে দেখ, আমরা তাদের মাধ্যমে যেন সুচিকিৎসা পাই। দ্রুতই হাসপাতালটি চালুর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা নিশ্চিত হোক, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।
মাহমুদুল হাসান, মাই টিভি, রংপুর। ঢাকার ধামরাইয়ে 12 ঘন্টা গোপন অভিযান চালিয়ে 310 গ্রাম হেরোইন সহ 3 জনকে গ্রেফতার করেছে ধামরাই থানা পুলিশ, যার আনুমানিক বাজার মূল্য 31 লক্ষ টাকা। ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান, গত 12 ঘন্টা গোপন অভিযান চালিয়ে কালামপুর বাস স্ট্যান্ডের পশ্চিম থেকে একজন ও ঢুলি ভিটা পলাশ মোটরস এর সামনে থেকে 2 জনকে গ্রেপ্তার করা হয়। তারা ধামরাই উপজেলার বিভিন্ন জায়গায় মাদক সেবনকারীদের কাছে খুচরা বিক্রয় করত বলে জানা যায়। 7 দিনের রিমান্ড চেয়ে আসামিদের কোর্টে প্রেরণ করা হয়েছে। তারাও এই এলাকায় হিরোইন বিক্রি করতে আসে, তাদের কাছ থেকেও 110 গ্রাম হিরোইন উদ্ধার করা হয়। সর্বমোট গতকালকে আমরা 310 গ্রাম হিরোইন, যার মূল্য 31 লক্ষ টাকা আমরা উদ্ধার করতে সক্ষম হই। মানিকগঞ্জের ঘিওরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলায় এবছর 82টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার নাশিতাতুল ইসলাম এর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, ঘিওর থানার এসআই মোহাম্মদ সালামত হোসেন, বাংলাদেশ জামায়াত ইসলামের ঘিওর এর আমির মোহাম্মদ জহুরুল ইসলাম, মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আলিম খান মনোয়ার সহ আরও অনেকেই। খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের নামে মিথ্যা অপপ্রচার, অবৈধভাবে কেশব চন্দ্র সংস্কৃত কলেজের কমিটি গঠন ও রাধা মাধব মন্দিরের রান্নাঘর দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। খুলনা প্রেস ক্লাবে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খুলনা মহানগর শাখার উদ্যোগে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদ ও রাধা মাধব মন্দিরের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মাগুরার শ্রীপুর উপজেলার নাকুল রায়ের চর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আব্দুল মান্নানকে দায়িত্বে বহাল ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুনির হোসেন রুম্মানের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। সকাল 10:30টায় বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা বলেন, শেখ আব্দুল মান্নানকে সাময়িক বরখাস্ত করা হলেও আদালতের রায়ে তিনি বৈধভাবে দায়িত্বপ্রাপ্ত, কিন্তু ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিষয়টি বাধাগ্রস্ত করছেন। নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে ও তাদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে বান্দাইখাড়া বাজারে কলেজের ছাত্রছাত্রী ও এলাকাবাসীর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয়দের মধ্যে ইয়াকুব আলী সর্দার, আনোয়ার হোসেন ও কলেজের শিক্ষার্থী রাকিব হোসেন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নির্যাতনের বিরুদ্ধে গ্রামবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলার মাগুরাঙ্গা ঈদগাহ মাঠে এ মানববন্ধনে শতাধিক নারী পুরুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান আকমল বাহিনী গ্রামে দাপট দেখিয়ে নিরীহ মানুষকে হয়রানি, চাঁদাবাজি, মামলা, জমি দখল ও নির্যাতন চালাতো। সেই কার্যক্রম এখনও চলমান থাকার কারণে এই অবস্থার অবসান ঘটাতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন তারা। 15 বছর একটানা নির্যাতন হয়েছে সন্ত্রাসী আকমালের বাহিনী থেকে। সরকার হটিয়ে গেছে 13 মাস। 13 মাসের মধ্যেও আমাদের একের পরে এক জেল জুলুম, নির্যাতন, মারামারি দিয়ে উনি গ্রাম ছড়িয়ে আছে। সোজা চোর তার চেলাফেলা দিয়েও আক্রমণ করে। আমার এমন কি হলো, রাত্রিতে আমরা ঘরে যখন শুই, সে রাত্রিতে আমাদের চালে ঢেল দেয়। বাইরে আসলে সেই ঢেলগুলো আমাদের লাগে, আমরা খুঁটে খুঁটে রাখি।
চট্টগ্রামের বোয়ালখালীতে আহলা দরবার শরীফের উদ্যোগে যশনে জুলুস ও ঈদে মিলাদুন্নবীর মিছিল অনুষ্ঠিত হয়েছে। সকালে আসাদিয়া নুরিয়া সেহাবিয়া দাখিল মাদ্রাসা ও আঞ্জুমানে আসাদিয়া নুরিয়া সেহাবিয়ার ব্যবস্থাপনায় আয়োজিত এই জুলুসে হাজারো মানুষ অংশ নেন। প্রধান মেহমান হিসেবে নেতৃত্ব দেন শাহ সুফি সৈয়দ আবরার ইবনে সেহাব আল কাদেরি আল চিশতি। এ সময় আঞ্জুমান কেন্দ্রীয় সহ-সভাপতি নেজাম উদ্দিন মাহমুদ ও মাওলানা কাজী জাহাঙ্গীর এবং সরওয়ার জামান সহ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।